বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমরা ফলমূল উৎপন্ন করি, যা মানুষ আহার করে। সূরা আন-নাহল 10। বরফ হলো সেই পানিরই এক রূপ, যা আল্লাহ তাআলার কুদরতি চিহ্ন। যখন আমরা বরফ দেখি, তখন ভাবা উচিত, কিভাবে পানিকে আল্লাহ জমাট করে দিয়েছেন, আর তাতে সৃষ্টি করেছেন অগণিত উপকার। বরফের মাধ্যমে আমরা পান করি ঠান্ডা পানি, সংরক্ষণ করি খাদ্যদ্রব্য, চিকিৎসার কাজেও বরফ ব্যবহৃত হয়। ভাবুন তো, এমন নিখুঁত ব্যবস্থাপনা একমাত্র কে করতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, নৌকায় যা চলে মানুষদের উপকারে, আকাশ থেকে বর্ষিত পানিতে যা দ্বারা আল্লাহ মৃত জমিকে জীবন্ত করেন, এসবেই রয়েছে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন। সূরা আল বাকারা 164। সুতরাং বরফের মাঝে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। আমাদের উচিত এসব দেখে আল্লাহর প্রশংসা করা, তার কাছে শকর আদায় করা এবং ঈমানকে মজবুত করা। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টিতে চিন্তা করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।